তো আজকের দিনটা কোন দিন? আজকের দিনটা 5ই সেপ্টেম্বর। গুড বয়। আজকের দিনটা হচ্ছে স্পেশাল দিন। আজকের দিনটা স্পেশাল দিন কেন বলা হয়? স্যার আমি জানি। তাহলে বলো। আজকের দিনটা 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। গুড বয়। আচ্ছা বলো, আজকের দিনটা কার জন্মদিন বলে পালন করা হয়? স্যার আমি পারবো। হ্যাঁ বলো। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিন উপলক্ষে আজকের দিনটি পালন করা হয়। বাহ, খুব ভালো হয়েছে। আচ্ছা ঈশা বলো তো, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন? স্যার 1888 খ্রিস্টাব্দে জন্ম হয়েছিলেন। খুব ভালো হয়েছে, বসো। স্যার, আজকের এই দিনটি শিক্ষক দিবস বলে পালন করা কেন হয়? আরো তো মহান পুরুষ ছিলেন, তাহলে কেন তাদের জন্মদিনটাকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় না? আচ্ছা তুমি বসো। তাহলে শোনো, আজকের এই দিনটি সম্পর্কে কিছু কথা তুলে ধরছি। স্বাধীন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি এবং আদর্শ শিক্ষক ও দক্ষ রাজনীতিবিদ ও লেখক সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 সালে 5ই সেপ্টেম্বর তামিলনাড়ু পল্লী অঞ্চলে তিরুতান্ডি গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা সর্বপল্লী বীর স্বামী পেশা একজন বীর পণ্ডিত ছিলেন এবং মাতা সীতামা ছিলেন গৃহকর্ত্রী। মহান শিক্ষাবিদ সর্বপল্লী গোপাল ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের একমাত্র পুত্র। সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রথম থেকে মেধাবী ছাত্র ছিলেন। দিলুতানি গ্রামে পড়াশোনা করে তার পিতা তিরুপতিতে লোথারান খ্রিস্টানের স্কুলে ভর্তি করে। সেখানে 1894 থেকে 19 সাল পর্যন্ত শিক্ষায় জ্ঞান অর্জন করেছে। রেলওয়ে এক কলেজে দর্শন শিক্ষা নিয়ে এমএ পাশ করে। শিক্ষা জীবন নিয়ে সে কখনো দ্বিতীয় হয়নি। সে এমন একজন ব্যক্তি ছিলেন 1952 সালে 13ই মে স্বাধীন ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। 1962 সালের 13ই মে পর্যন্ত দীর্ঘ 10 বছর উপরাষ্ট্রপতি হিসেবে বহাল ছিলেন। ওই বছরে তিনি দেশের রাষ্ট্রপতি হন। 1967 সালে 13ই মে কার্যত থাকে। রাষ্ট্রপতি হওয়ার পর তার প্রাক্তন ছাত্রছাত্রীরা ও তার বন্ধু বান্ধবরা তার জন্মদিন পালন করতে চাইলেন। তার পরবর্তী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে প্রকাশ করেন। সে থেকে 1962 সাল 5ই সেপ্টেম্বর এই দিনটিকে প্রাধান্য দিয়ে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। ছাত্ররা তোমরা সব বুঝতে পেরেছো তো?